আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। আপনাদের কাছ থেকে এই মুহূর্তে যে প্রশ্নটা সবথেকে বেশি পাচ্ছি সেটি হচ্ছে ৪৯তম বিসিএস কাট মার্কস কেমন হতে পারে? সম্ভাব্য কত মার্কস পেলে আমি ৪৯তম বিসিএসে কোয়ালিফাই করতে পারবো? এই বিষয় নিয়ে মূলত কথা বলবো আমরা। আগামী ১০ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৯তম বিসিএস প্রিলিমিনারি আর কি লিখিত টাইপের যে প্রিলিমিনারি পরীক্ষা। আপনারা জেনে থাকবেন যে ২০০ মার্কের পরীক্ষা হবে, সাবজেক্টিভ ১০০ মার্ক এবং জেনারেলের ১০০ মার্ক থাকবে। এখানে মূলত আমরা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি যে কিছুদিন আগে গেল, এটার আলোকে বলতে পারি যে কাট মার্কস অপেক্ষাকৃত একটু কমই হবে এবং কম হবে বললে ভুল হবে। বিষয়টা হচ্ছে যেহেতু বিষয়ভিত্তিক আলাদা আলাদা প্রতিযোগিতা হবে, এখানে কিন্তু ৪৭তম বিসিএস প্রিলিমিনারির সময় কিন্তু সবার মিলিয়ে একত্রে কিন্তু কাটমার্ক হয়েছে, কিন্তু ৪৯তমর বেলায় কিন্তু সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা হবে। যেমন গণিতের বিষয়ে কাটমার্কস আলাদা হবে, গণিত সাবজেক্ট যারা থাকবে তাদের নিয়ে, এবং ইংরেজিতে আলাদা হবে, বাংলায় আলাদা হবে। অর্থাৎ প্রতি বিষয়ে আপনার যারা একই ডিপার্টমেন্টে পড়াশোনা করে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারাই শুধু আপনার প্রতিযোগী থাকবে, সেখান থেকে কিন্তু আপনাদের সর্বোচ্চ মার্কধারী যারা থাকবে তাদেরকে টেকানো হবে। এবং এখানে যেহেতু আলাদাভাবে কোনো লিখিত পরীক্ষা হবে না, এই এমসিকিউটাই আপনার লিখিত পরীক্ষা বলে গণ্য হচ্ছে, এজন্য এখানে কাট মার্কস সর্বোচ্চ একটু তুলতে পারলেই ভালো হবে। বিষয়টা হচ্ছে এরপরে সরাসরি ভাইবা ৪৭তম বা সাধারণ জেনারেল বিসিএসের ক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারি জাস্ট একটা বাছাই পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষা ছিল মূল। আর এখানে কিন্তু এটাই আপনার হচ্ছে মূল পরীক্ষা, তাই এখানে সর্বোচ্চ নাম্বার আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে ১১০, ২০, ২৫ এরকম হবে, কারণ আমাদের সাবজেক্ট ভিত্তিক আলাদা। হয়তো বাংলা প্রশ্ন সাবজেক্টিভ একটু কারো কঠিন হলো, আবার ইংরেজিটা তাদের কাছে মনে হলো তাদের অপেক্ষিত সহজ, বা গণিত তাদের বেশি বেশি সহজ বা বেশি কঠিন এরকম হতে পারে। অর্থাৎ এখানে বিষয়ভিত্তিক আলাদা আলাদা আপনার হবে নাম্বারটা। কোনো সাবজেক্ট দেখা যাবে ১২০ থেকে ১২৫-এর ভিতরেও কিন্তু টিকে গেল, আবার কোনো সাবজেক্ট ১৩০-৩৫ বা বেশি নাম্বারও লাগতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে সর্বোচ্চ নাম্বারটা তুলতে পারলেই কিন্তু সবথেকে বেশি ভালো হবে। তাহলে আপনার ভাইবার জন্য বিষয়টা খুব সহজ হবে। কারণ ভাইবার জন্য আমার মনে হচ্ছে এখানে সর্বোচ্চ ৩ গুণের বেশি প্রার্থী মনে হয় না পিএসসি টেকাবে। কারণ বিষয় হচ্ছে ভাইভায় খুব বেশি প্রার্থী টেকালে কিন্তু তাদের অনেক সময় সাপেক্ষ একটা বিষয় থাকবে। আমার মনে হয় না অতিরিক্ত প্রার্থী এখানে টিকাবে। হয়তো দেখা গেল আপনার সাবজেক্ট ৩০টা পদ খালি আছে, এখানে আপনি ৯০ থেকে ১০০ জন সর্বোচ্চ আপনার এখানে টিকাতে পারে ভাইবার জন্য। এর বেশি মনে হয় না টিকাবে। এখন পরীক্ষা হলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার প্রশ্ন কঠিন না সহজ? হ্যাঁ, আপনি দেখবেন যে আসলে আপনি 100% শিওর যেগুলো পারছেন সেগুলো আগে শিওরলি দাগানোর পরে একবার একটু সময় নিয়ে গণনা করে দেখতে পারেন যে আপনার কতগুলো হলো, এবং আপনি অনুমান করতে পারেন যে আসলে প্রশ্নের যে ধরন দেখে আপনাকে অনুমান করতে হবে যে প্রশ্ন কি সহজ না কঠিন। যদি সহজ হয় একটু ঝুঁকি নেওয়া যায়, কিছু 50-50 কোশ্চেন অল্প কিছু দাগানো যেতে পারে। আর বেশি কঠিন হলে হাতে গোনা ২-৪টা হয়তো একটু সম্ভাব্য দেওয়া যেতে পারে। একদম পারি না এরকম কোশ্চেন কখনোই অ্যান্সার করা যাবে না, কারণ এখানে কিন্তু নেগেটিভ মার্ক 0.50, তাই না? নেগেটিভ মার্কের কারণে কিন্তু একটা ভুলের জন্য হয়তো আপনার সিরিয়াল অনেক দূর পিছনে চলে যেতে পারে। এই জন্য আমি বলবো কাটমার্ক নিয়ে অতিরিক্ত টেনশন পরীক্ষার আগেই করার দরকার নেই। প্রশ্নের ধরন দেখলে প্রশ্নের পরে বিষয়ে বিস্তারিত আরও অনেক কিছু বলা যাবে, অনুমান করা যাবে। তবে ৪৭তম প্রশ্ন যে রিসেন্টলি হয়ে গেল পরীক্ষা, তার আলোকে আমরা বলতে পারি যে প্রশ্ন একটু কঠিন টাইপেরই হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং প্রতিযোগিতা কিন্তু একটা দারুণ প্রতিযোগিতা হবে, অনেক প্রতিযোগিতা হবে। কারণ এটি স্পেশাল বিসিএস একটা যেমন একটা দারুণ সুযোগ, এবং অনেক বড় মাপের একটা প্রতিযোগিতাও কিন্তু ৩ লক্ষ প্লাস কিন্তু এখানে আপনার আবেদন করেছে, এবং প্রতি সাবজেক্টেই কিন্তু আলাদা আলাদা ব্যাপক প্রতিযোগিতা থাকবে। এজন্য আমি বলবো শেষ মুহূর্তে অতিরিক্ত এই কাটমার্ক নিয়ে বেশি টেনশন করার কোনো দরকার নেই। আপনার প্রস্তুতিটা এখন মোটামুটি হয়তো গোছানো হয়ে গেছে। একটু রিভিশন, শেষ মুহূর্তে বারবার রিভিশন, কনফিউজিং টপিকগুলো একটু বারবার পড়া। এবং অনেকেই বলছেন যে কোনটাকে আমি বেশি গুরুত্ব দিব, জেনারেল ১০০ না বিষয়ভিত্তিক ১০০, কোনটাকে গুরুত্ব দিব? আমি বলবো দুটাকেই গুরুত্ব দিতে হবে, কারণ আপনার দুইটা মিলিয়েই কিন্তু আপনার মার্ক যোগ হবে যে আপনি কত মার্ক পেলেন। হ্যাঁ, আপনাকে লিখিত পরীক্ষায় যেহেতু আর এখানে হচ্ছে না আলাদাভাবে, এখানে পিএডি টাইপের যে এমসিকিউ লিখিত পরীক্ষা এটা হচ্ছে, এখানে আপনাকে সর্বোচ্চ মার্কটা তোলার চেষ্টা করতে হবে, তাহলেই হয়তো আপনার ভাইবার টিকিট আপনি পাবেন। আর ভাইবার ডাক পেলে হয়তো একটা আপনার 50-50 চান্স থাকবে যে আপনি ভাইভায় ভালো করে একটা কিন্তু সাধারণ শিক্ষা ক্যাডারে কিন্তু সুপারিশপ্রাপ্ত হতে পারেন। সকলের জন্য শুভকামনা, এবং আমি আবারও বলবো কাটমার্ক নিয়ে অতিরিক্ত চিন্তা করা দরকার নেই। আপনি শিওরলি দেখানোর চেষ্টা করবেন। তবে 120 মার্ক, ১২০, ২৫, আমার মনে হয় যে বর্তমান যে প্রশ্নের যে ধরন,
এতে এটা আপনি হয়তো লিখিত এখানে যে আপনার ভাইবা পরীক্ষার ডাক আপনি আমার মনে হয় পাবেন। তবে বিষয়ভিত্তিক আলাদা হবে নাম্বারটা, এখানে আমি শিওরলি বলতে পারবো না, কারণ বাংলার, ইংরেজি, গণিত, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা এরকম বিভিন্ন সাবজেক্ট রয়েছে এবং বিভিন্ন সাবজেক্টে কিন্তু প্রতিযোগিতার ধারণা আলাদা হবে, প্রশ্নের ধারণা আলাদা হবে। এখানে কাটমার্ক অবশ্যই আলাদা আলাদা হবে।